দর্শক, ভ্যাট প্রসঙ্গে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে লিয়াকত হোসেন। লিয়াকত, হোটেল রেস্তোরাঁ মালিকেরা কি বলছেন এই ভ্যাট বৃদ্ধির উদ্যোগের বিষয়ে, এবং ক্রেতা যারা আছেন, ভোক্তা যারা আছেন, তাদের প্রতিক্রিয়ায় বা আপনি কেমন দেখছেন? খুলনায় হোটেল রেস্তোরাঁ মালিকরা আসলে একটা বড় চিন্তায় পড়েছে এবং তারা ক্ষুব্ধতা ব্যক্ত করেছে। কারণ হঠাৎ করে তাদের ইসের উপরে এত ভ্যাট প্রয়োগ করাটা আসলে তাদের ব্যবসার উপরে অশনি সংকেত বলেই তারা বলেছেন। এবং বিশেষ করে এই যে ভ্যাটটা প্রয়োগ করেছে, এই ভ্যাটটা সবশেষে যে ক্রেতা আছে বা যারা ভোক্তা আছে তাদের উপরে যে বর্তাবে, ফলে তাদের ব্যবসায় একটা ধস নেমে আসবে বলে তারা মনে করছেন। আমার সাথে রয়েছেন খুলনা রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতির সহসভাপতি মাসুদ রানা। আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আসলে তারা কি মনে করছেন এই ভ্যাট প্রবৃদ্ধির বিষয়ে। আপনারা কি মনে করছেন এই ভ্যাট দেখেন, বৃদ্ধির হঠাৎ বিষয়টি? করেই ভ্যাটটা এত যেখানে 5% ভ্যাট ছিল সেখানে 15% ভ্যাট, এটা আসলে আমাদের জন্য ব্যবসা মানে চালিয়ে রাখা সম্ভব হবে না। এরকম একটা পরিস্থিতি, দ্রব্যমূল্যের যে অবস্থা পরিশেষ আর সর্বশেষ যে অবস্থা, এটা হলো যে ভ্যাটের টাকা এটা কিন্তু গ্রাহকের উপরেই পড়বে সব শেষে গিয়ে। আর এই গ্রাহক যখন এত দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতির মধ্যে আর রেস্টুরেন্টে খেতে আসবে, আর যদি এত পার্সেন্ট ভ্যাট দিতে হয়, ওদের তো আসলে আমাদের ওইরকম কাস্টমার হবে না, তখন আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো। এখন এমনি ব্যবসা বাণিজ্য অনেকই খারাপ, দীর্ঘ 2-3 বছর ধরেই ব্যবসা বাণিজ্য সবার খারাপ। তার মধ্যে যদি ব্যবসা, যেখানে আমাদের ভ্যাট ছিল 5%, সেখানে ভ্যাট যদি 15% হয়ে যায়, এটা আসলে আমাদের জন্য কষ্টসাধ্য। ব্যবসা কষ্টসাধ্য বলতে কি, ব্যবসা বন্ধের মতো পরিস্থিতি হয়ে যাবে। আর সবশেষে যে ভ্যাটের টাকাটা কিন্তু গ্রাহকের উপরেই পড়ে। আর যে এখন গ্রাহক তো এত টাকা আসলে, যেখানে খেতে এসে এত টাকা ভ্যাট দিলে, 100 টাকা হলে 15 টাকা, 200 টাকা, 30 টাকা ভ্যাট, এটা আসলে তো গ্রাহক দেয় না, দিতেও চায় না কোনো সময়। আর থ্যাংক এটা ইউ। যদি হয়, তো আপনাকে ধন্যবাদ। যে আসলে ভ্যাটটা একটি সহনীয় পর্যায়ে আনার যে বিষয়টি সেটি বলছে এই ব্যবসায়ী মালিক সমিতি, রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতি। তো এটা ছিল আমার কাছে খুলনা থেকে রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতির সাথে সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।